উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিক্ষার্থী এবং একজন শিক্ষিকা রয়েছেন। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে। দর্শক, এই মুহূর্তে এখানের যে সর্বশেষ আপডেট প্রাপ্ত তথ্য সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। একটু আগেই আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আমরা যেটি জানতে পেরেছি, চিকিৎসকদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী যার নাম শাহিন এবং অন্য আরেকজন শিক্ষিকা যার নাম মাহরিন, তারা দুজনেই মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারের সদস্যদেরকে খোঁজা হচ্ছে। এই মুহূর্তে পর্যন্ত সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি যে এই মুহূর্ত পর্যন্ত শিক্ষিকা মাহরিনের পরিবারের সদস্যদের পাওয়া গেলেও এখনও পর্যন্ত শিক্ষার্থী শাহিনের পরিবারের সদস্যদেরকে পাওয়া যায়নি, তার পরিবারের সদস্যদের শনাক্ত করা যায়নি। এই মুহূর্তে এই পুরো এলাকায় কিন্তু এখনও উৎসুক জনতা এবং স্বেচ্ছাসেবকদের যে ভিড় সেটি রয়েছে। দর্শক, এই রাত 8টায় কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছিল যে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে 9 জন আইসিইউতে ভর্তি রয়েছেন। এখানে যে যারা ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তাদের মধ্যে 40 জনের অবস্থা ক্রিটিক্যাল রয়েছেন। তারা এখনও শঙ্কামুক্ত নন, তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বাকিরা আশঙ্কামুক্ত রয়েছেন এবং বেশ কয়েকজন চিকিৎসা শেষে কিন্তু তারা বাড়ি ফিরে গেছেন, এটিও কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত এই মুহূর্তে যেটি চিত্র এখানকার সেটি এবং চিকিৎসার যে সর্বশেষ পরিস্থিতি সেটি আমরা জানার চেষ্টা করেছিলাম চিকিৎসকদের কাছ থেকে। তারা যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে রক্তের প্রয়োজন, আপাতত আজকে কোনো রক্তের প্রয়োজন নেই। রক্তের প্রয়োজন হলে ডোনারদের প্রস্তুত থাকার জন্য বা রক্তদাতাদের যে প্রস্তুত থাকার জন্য কিন্তু অনুরোধ জানানো হয়েছে। একই সাথে চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যেন এখানে উৎসুক জনতা, বিশেষ করে হাসপাতালের সামনের গেটে যেন উৎসুক জনতার যারা আছেন তারা যেন ভিড় না করেন, সেটির জন্য কিন্তু বারবার করে সাধারণ মানুষদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সাথে এই হাসপাতালের যারা আহত রয়েছেন, অর্থাৎ এই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন, যারা পুড়ে গেছেন, তাদের চিকিৎসা সেবা যেন বিঘ্নিত না হয় সে কারণে মূলত তারা বলছেন যে আহতের যারা স্বজনরা রয়েছেন একজনের বেশি যেন অতিরিক্ত কোনো মানুষ ভেতরে প্রবেশ না করে, হাসপাতালের ভেতরে প্রবেশ না করে। কারণ তারা বলছেন যে এই মুহূর্তে ইনফেকশন নিয়ে তারা বেশি এই শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন যে ইনফেকশন হলে সেক্ষেত্রে যারা আহত রয়েছেন বা অগ্নিদগ্ধ রয়েছেন তাদের মৃত্যু ঝুঁকি বাড়তে পারে। বাইরে থেকে যারা প্রবেশ করছেন তারা কোনো ধরনের জীবাণু নিয়ে ভেতরে প্রবেশ করলে সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে রুগীর। আর ইনফেকশন যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রুগীকে বাঁচানো খুব কঠিন হয়ে পড়তে পারে। সে কারণেই মূলত তারা বলছেন যে হাসপাতালের ভেতরে যেন স্বজনদের অতিরিক্ত ভিড়ও না করা হয়, সেজন্য কিন্তু স্বজনদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ভিজিটর যারা রয়েছেন অনেকেই এই দর্শনার্থীও কিন্তু এই ভিতরের যে পরিবেশ সেটিকে দেখার চেষ্টা করছেন। তাদের পক্ষ থেকেও কিন্তু তাদের জন্যও কিন্তু বার্তা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছেন যে অতিরিক্ত ভিজিটর যেন হাসপাতালে প্রবেশ না করে, অন্তত এই কয়েকদিন যেন কোনো ধরনের ভিজিটর প্রবেশ না করে। এই মুহূর্তে কিন্তু একটি লাশবাহী গাড়ি, সম্ভবত শিক্ষিকা মাহরিনের লাশবাহী যে গাড়িটি সেটি কিন্তু এই মুহূর্তে তার পরিবারের সদস্যরা কিন্তু নিয়ে গেলেন, রিসিভ করে নিয়ে গেলেন তাদের বাড়িতে। সম্ভবত সেই লাশটি পাঠানো হলো। দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আপনাদের কিন্তু আগেই জানিয়ে রেখেছি যে ঠিক এখন থেকে ঠিক 15-20 মিনিট আগে কিন্তু দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত অবস্থায় চিকিৎসাধীন যারা ছিলেন এই হাসপাতালে তাদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত্যুদের মধ্যে একজন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন এবং অন্যজন শিক্ষার্থী শাহিন। মাহরিনের পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া গেলেও এখনও পর্যন্ত কিন্তু শাহিনের যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের খুঁজে পাওয়া যায়নি। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ শাহিনের পরিবারের সদস্যদের কিন্তু হাসপাতালে যোগাযোগের কথা বলেছেন। দর্শক, এই মুহূর্তে খুবই মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে এটি নিয়ে কিন্তু এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের
সামনের যে পরিস্থিতি, সবাই কিন্তু খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন। সবাই সেবার জন্য কিন্তু এগিয়ে আসছেন। এই মর্মান্তিক ঘটনায় কিন্তু সবাই ভীষণভাবে দুঃখ প্রকাশ করছেন। তারা বলছেন, বিশেষ করে এইখানে আসা লোকজন যারা রয়েছেন তারা বলছেন যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য পূর্ব থেকেই সতর্ক হওয়ার জন্যও কিন্তু আহ্বান জানানো হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনা যেটি ঘটেছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেখানে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, নিহতদের পরিবারের স্বজনদের কান্নায় কিন্তু এখানকার আকাশ বাতাস অনেকটা ভারী হয়ে উঠেছে। এখানে যারা রয়েছেন তারা কিন্তু এসে হাজারি করছিলেন। একটু আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে একজন শিক্ষার্থীর বাবা কিন্তু বারবার কান্না করতে করতে মূর্ছা যাচ্ছিলেন। তার সন্তান হারানোর যে বেদনা, সেই বেদনায় তিনি কিন্তু পাগল প্রায় হয়ে গিয়েছিলেন। আসলে এই হৃদয় বিদারক যে ঘটনা, সেটি আসলে যারা বলছেন এখানকার দর্শনার্থী যে এইটি আসলে ভাষায় প্রকাশ করা কঠিন, এই মুহূর্তটিকে ভাষায় প্রকাশ করা কঠিন। তবে আমরা উল্টো চিত্রও দেখেছি দর্শক। এইখানে এই যে আমরা সবসময় দেখেছি যে বাংলাদেশের যে করে যেভাবে ঝাঁপিয়ে পড়েন, এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আজকে আপনারা দেখেছেন যে দুপুর থেকেই, অর্থাৎ এই বিমান দুর্ঘটনার পর থেকেই কিন্তু এখানে অসংখ্য মানুষ এসে এই রুগীদের যেন প্রয়োজনীয় চিকিৎসা সেবার জন্য, পরিবহন সেবা দেওয়ার জন্য রক্তদাতারা এসে ভিড় জমিয়েছিলেন। স্বেচ্ছাসেবীরা এখানে এসে ভিড় জমিয়েছিলেন। এখান থেকে সকাল দুপুর থেকেই ঠিক যে সময় থেকে তারা খবর পেয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই, বিমান দুর্ঘটনার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু তারা এখানে আসতে শুরু করে এবং এইখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকেও আমরা দেখেছি যে এনসিপির হেল্প ডেস্ক রয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দলের হেল্প ডেস্ক রয়েছে, ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্ক রয়েছে, ছাত্র অধিকার পরিষদের হেল্প ডেস্ক রয়েছে, স্কাউট সদস্যদের হেল্প ডেস্ক রয়েছে, বিএনসিসির সদস্যরা রয়েছেন, ব্রেড কিসেন্টের সদস্যরা রয়েছেন, এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা রয়েছেন। মাদ্রাসার ছাত্রদেরও দেখেছি আমরা এখানে এসে, তারাও কিন্তু এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, যানবাহন চলাচল যেন বিঘ্নিত না হয়। সেজন্যও কিন্তু তারা এই যে জাতীয় বার্নিং ইনস্টিটিউটের যে সামনের রাস্তাটি, সেটি ফাঁকা রাখার চেষ্টা করছেন। এই মুহূর্তে তারা কিন্তু শুধুমাত্র জরুরি পরিবহনকেই প্রবেশ করতে দিচ্ছেন, অন্য কোনো গাড়ি বা রিক্সা এই রাস্তা দিয়ে চলাচল করতে তারা দিচ্ছেন না, যেন সেবা পেতে, অর্থাৎ যারা অগ্নিদগ্ধ রয়েছেন তাদের সেবা পেতে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, চিকিৎসকদের আসা যাওয়ায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সে কারণে মূলত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদল চিকিৎসক কিন্তু তারা যাচ্ছেন এবং স্বেচ্ছাসেবকরাও কিন্তু যাচ্ছেন। তারা এই বার্নিং ইনস্টিটিউটে কিন্তু চিকিৎসার দায়িত্বে ছিলেন, যারা অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে তাদের চিকিৎসার দায়িত্বে কিন্তু তারা ছিলেন। তারা কিন্তু বের হলেন। এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু রয়েছেন। সব মিলিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে কারণে মূলত এখানকার পরিবেশ এবং শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বারবার মাইকিং করে, এই স্বেচ্ছাসেবকরাও কিন্তু মাইকিং করে অনুরোধ জানাচ্ছেন, রাস্তার মাঝখান থেকে সরিয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন, দুই ধার দিয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করছেন। আর হাসপাতাল কর্তৃপক্ষ বারবার কিন্তু যে বিষয়টি বলার চেষ্টা করছেন, অনুরোধ জানাচ্ছেন যেন উৎসুক জনতা যারা রয়েছেন, কোনো কারণ ছাড়াই যারা এখানে ভিড় জমাচ্ছেন, তারা যেন এখানে ভিড় না করেন, তারা যেন এখানে ভিড় না জমান, সেজন্য কিন্তু তারা বারবার অনুরোধ করছেন। এখানের যারা স্বেচ্ছাসেবক আছে, বিশেষ করে আমরা দেখেছি যে স্বেচ্ছাসেবকদের বড় একটা অংশ তারা এখানে এই রাস্তায় যানজট নিরসনের চেষ্টা করছেন। সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু হাসপাতালের ভেতরে যেন দর্শনার্থীরা ভিড় করতে না পারেন, সেজন্য কিন্তু হাসপাতাল ঘিরে রেখেছেন। পুরো চিকিৎসা সেবায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। হাসপাতালের পরিচালকের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে পর্যাপ্ত চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে, তাদের কাছে আইসিইউ বেড রয়েছে পর্যাপ্ত, চিকিৎসার তারা কোনো কমতি রাখছেন না। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যারা আহত এবং অগ্নিদগ্ধ রয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। এই মুহূর্তে আরও একজন
আপনারা এখানে সর্বশেষ দয়া করে আপনারা সাইড এই রাস্তা ক্লিয়ার রাখেন, দয়া করে রাস্তা ক্লিয়ার রাখেন। দর্শক এই মুহূর্তে আমরা এখানে কিন্তু জানার চেষ্টা করছিলাম একজন স্বেচ্ছাসেবক যিনি পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলেন, যিনি জানানোর চেষ্টা করছিলেন যে এখানে এখনো দুজন মাত্র যে দুজন এর মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজনের পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া গেলেও বাকি যে শাহিন শিক্ষার্থী, মাইলস্টোন কলেজের যে শিক্ষার্থী শাহিন রয়েছেন তার পরিবারের সদস্যদের কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই জন্য কিন্তু তিনি মাইকে ঘোষণা দিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থী শাহিন তার পরিবারের সদস্যদের এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছেন। মাইলস্টোন কলেজের শিক্ষক মাহরিন নামে উনি আর আমাদের মাঝে নাই। মাইলস্টোন কলেজের শিক্ষার্থী শাহিন, সে আর আমাদের মাঝে নাই। শাহিনের পরিবারের কেউ দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটের ইমার্জেন্সিতে এসে যোগাযোগ করেন। শাহিন নামে শিক্ষার্থী আর আমাদের মাঝে নাই। শাহিনের পরিবারের যারা আছেন তারা যত দ্রুত সম্ভব জাতীয় বার্ন ইনস্টিটিউটের ইমার্জেন্সিতে এসে যোগাযোগ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে মাহরিন নামের শিক্ষক আর আমাদের মাঝে নাই। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম আরও একজন স্বেচ্ছাসেবী যিনি তথ্য জানানোর চেষ্টা করছিলেন, যারা আহত হয়েছেন এবং নিহত হয়েছেন তাদের তথ্য জানার চেষ্টা করছিলেন। আমি স্বেচ্ছাসেবক হিসেবে আসছি, বিকেল 5টা থেকে এখানে দায়িত্ব পালন করতেছি। যতটুকু সম্ভব অ্যাম্বুলেন্স আসতেছি, সরাইতেছি, করতেছি। তারপরে আমরা রক্ত দিতেছি, অনেকজনের রক্ত বাইরে রক্ত দিচ্ছে। বিশেষভাবে অনুরোধ, বাইরে রক্ত না দিয়া আপনারা এখানে নাম ঠিকানা নিতেছে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের নাম ঠিকানা দেন, নম্বর দিয়ে গেলে তারা আপনাদেরকে প্রয়োজনে ডাকবে। বাইরে কেউ কোনো রক্ত দিবেন না। আল্লাহ পাক আমাদের সবার প্রতি রহম করুক, আমাদের সবাই প্রতি আল্লাহ পাকের জন্য সহায় হয় এই আশা ব্যক্ত করি। সবাইকে যতটুকু জানতে পেরেছি এখানে বলা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ বারবার করে যে এটি অনুরোধ জানিয়েছেন যে অতিরিক্ত লোক যারা, বিশেষ করে উৎসুক জনতা যারা এখানে ভিড় জমাচ্ছেন তাদেরকে এখানে না আসার জন্য অনুরোধ জানাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা স্বেচ্ছাসেবকরা কি যে ইনশাল্লাহ অতিরিক্ত লোক আসছে, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকজনে এসে গেছে। সাথে সাথে সেনাবাহিনী এবং র্যাব, পুলিশ সহযোগিতা করতেছে, সেজাও সহযোগিতা করতেছে। মূল পোস্ট থেকে, মূল গেট থেকে, জরুরি বিভাগের গেট থেকে সরিয়ে অনেক দূরে নেওয়া হয়েছে। তারপরে এখন আবার ভিড় হচ্ছে এবং বিশেষ করে মিডিয়া বাইরেও আসতেছে, মোটামুটি আমাদের সহযোগিতা করতেছে। দর্শক আমরা জানার চেষ্টা করছিলাম যে এখানে যারা স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা বলছেন যে এখানে যে পরিস্থিতি রয়েছে, উৎসুক জনতা যারা রয়েছে তাদেরকে না আসার জন্য অনুরোধ জানাচ্ছেন। একই সাথে এখানে যারা উৎসুক জনতা ভিড় করছেন তাদের ভিড় কমানোর কথা বলছেন। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু বারবার অনুরোধ জানানো হয়েছে যারা উৎসুক জনতা এখানে এসে অযথা ভিড় করছেন তারা যেন এখানে ভিড় না জমান, সেজন্য কিন্তু তাদেরকে বারবার অনুরোধ জানানো হয়েছে। কারণ এই পথ দিয়ে কিন্তু যারা আহত হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন তাদেরকে আনা নেওয়া করা হচ্ছে। সে কারণে এবং জরুরি চিকিৎসা সেবার জন্য যারা হাসপাতালে আসছেন তাদের অ্যাম্বুলেন্স সেবা কিন্তু বিঘ্নিত যেন না হয়, সেজন্য কিন্তু তারা চেষ্টা করব তারা আসলে এখানে কেন এসেছেন। একটু আপনার সাথে কথা বলি। ভাই আজকে তো একটা দুর্ঘটনা ঘটলো, স্কুলে স্টুডেন্টদের অনেক ক্ষতি হয়েছে, অনেকে আহত নিহত হয়েছে। তো এই শোক সম্মিলিত করার জন্য আমি আজকে এখানে দেখতে আসছি এবং অনেক টিচার, অনেক মানুষের ক্ষতি, এগুলো আমার খুবই কষ্ট লাগছে। তাই আমি সরাসরি চলে আসছি দেখার জন্য এবং শোক সম্মিলিত করার জন্য। আমরা যেটি জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষ বারবার করে অনুরোধ জানাচ্ছে যারা উৎসুক জনতা আছেন এখানে, যারা এই শোকাহত হয়েছেন, ওনারা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছেন, তাদের সম্মান জানাচ্ছেন। তারা বলছেন যে এখানে যেন ভিড় না বাড়ানো হয়। সেক্ষেত্রে আপনারা কি বলেন? আসলে আমরা এখানে থেকে আমরাও যানজট সৃষ্টি করছি, এটাও সত্য। আর আমাদের মধ্যে কষ্ট যে আমরা এমন একটা দুর্ঘটনা ঘটলো এটা দেখার জন্য আসছি, বা যতটুকু সাপোর্টেড হওয়ার বা চেষ্টা করি আমরাও একটু সরে দাঁড়ানোর বা কাউকে একটু দূরে রাখার। তবে হ্যাঁ, আমাদের উচিত আমরা একটু দূরে থাকার, তবু আমরা আবেগালুপ্ত হয়ে আমরা চলে আসছি। ঘটনাটিকে কিভাবে দেখছেন? এটা খুবই মর্মাহত, খুবই মর্মাহত, যেটা মেনে নেওয়ার মতো না। যাই হোক,
আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ যারা এখনো অসুস্থ আছে তাদেরকে দ্রুত সুস্থ করেন, আর যারা মারা গিয়েছে ছোট বড় হয় আমার বোনের সমান নয়তো আমার ছেলে সন্তানের সমান, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন। ধন্যবাদ। দর্শক, আমরা আরও একজন সাধারণ জনতার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারা কেন এসেছেন এখানে। তারা বলছিলেন যে শোকাহত, তারা বেশ এই মর্মান্তিক ঘটনায় বেশ শোকাহত হয়ে এখানে আসলে এই পরিবেশটি দেখার জন্য, এক পলক দেখার জন্য এসেছেন। যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সেটিতে তারা ভীষণভাবে শোকাহত, সে কারণেই মূলত তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, এবং পাশাপাশি যারা এখনও এখানে ভিড় জমাচ্ছেন বা ভিড় করতে আসতে চাচ্ছেন বা এই পরিবেশটি দেখতে আসতে চাচ্ছেন, তারা যেন এখানে এসে ভিড় না করেন, সেই জন্য তারা কিন্তু অনুরোধ জানাচ্ছেন যেন এই যে সেবা পরিস্থিতি সেটা যেন বিঘ্নিত না ঘটে। সে কারণেই মূলত তারা এই পরিবেশটি স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। একটু আপনার সাথে কথা বলি, আপনি কেন এখানে এসেছেন? আমরা এখানে আছি হচ্ছে ব্লাড দেওয়ার জন্য। তো আমাদের ব্লাড হচ্ছে এ পজিটিভ, এখানে পর্যাপ্ত পরিমাণ ব্লাড আছে, সেজন্য আমাদের ব্লাড লাগতেছে না, এই জন্য আমরা দিচ্ছি না। ঠিক আছে, এখানে দরকার নেগেটিভ ব্লাড, যে কোনো নেগেটিভ হোক, ও নেগেটিভ এ নেগেটিভ, যে কোনো নেগেটিভ হোক, নেগেটিভ দরকার, সেজন্য আর কি আমাদের ব্লাড লাগতেছে না। দাঁড়িয়ে আসছি, দাঁড়িয়ে দেখতেছি আর কি। ঠিক আছে, এই জন্য গেছি আমরা। এখানে যারা ব্লাড দিতে আসছেন তাদের নাম্বারগুলো নিয়ে রাখছেন, যারা এখানে হেল্প ডেস্ক চালু করেছেন, যদি প্রয়োজন হয়। আপাতত আজকে কোনো ব্লাডের প্রয়োজন নেই, সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন যেন উৎসুক জনতা এখানে ভিড় না করে। সেক্ষেত্রে আপনাদের কি বার্তা? আমাদের সেক্ষেত্রে বক্তব্য হচ্ছে এখান থেকে মানে চলে যাবে বেস্ট, যদি আজকে ব্লাড লাগতেছে না। আমরা সহকারে যারা আছি আমরা চলে যাবো এখন, যারা আসছে এখানে ভিড় না করে অযথা এখান থেকে চলে যাওয়া উচিত। যখন ব্লাড দরকার তখন আসে ব্লাড দেওয়া যাবে, এটা হচ্ছে মানে বুদ্ধিমান এবং বেস্ট কাজ। দর্শক, আমরা আরও একজন রক্তদাতার সাথে কথা বলছিলাম। তিনি যেটি জানাচ্ছিলেন যে তিনি রক্ত দেওয়ার জন্য এখানে এসেছেন, যেহেতু এখন এই মুহূর্তে রক্তের প্রয়োজন হচ্ছে না, সেজন্য তিনি চলে যাবেন, এবং প্রয়োজন হলে তার যে মোবাইল নম্বর এবং যোগাযোগের যে ঠিকানা সেটি দিয়ে রেখেছেন। এখানকার যে হেল্প ডেস্ক রয়েছে সেখানে তাকে ফোন করা মাত্রই তিনি চলে আসবেন। এবং তিনি কিন্তু বারবার করে তিনিও একই কথা বলছেন যে উৎসুক জনতা যারা এখানে ভিড় জমাচ্ছেন তাদেরকে ভিড় না করার জন্য কিন্তু অনুরোধ জানাচ্ছেন। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আবারও কোনো আপডেট তথ্য আসা মাত্রই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই যুগান্ত লাইভের সাথেই থাকুন। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে মিনহাজুল ইসলাম, যুগান্ত নিউজ, ঢাকা।